মক টেস্ট পর্বে সকলকে সুস্বাগতম। এটি মূলত পঞ্চমতম মক টেস্ট একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য এবং এই পঞ্চমতম মক টেস্টের এটি তৃতীয় পর্ব, অর্থাৎ এর পূর্বে আমরা দুটি পর্বে 1 থেকে 30, 31 থেকে 60 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আজকের এই পর্বে আমরা মূলত আলোচনা করব 61 নম্বর থেকে 90 নম্বর প্রশ্ন পর্যন্ত। এছাড়া পূর্ববর্তী মক টেস্ট পর্বগুলো যারা দেখোনি তারা অবশ্যই পূর্ববর্তী মক টেস্ট পর্বগুলো দেখে নিতে পারো। চলো তাহলে শুরু করা যাক আজকের মক টেস্ট পর্ব। প্রথম যে প্রশ্নটি রয়েছে, পরাধীন ব্যাকরণসম্মত রূপমূল কত প্রকার? 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। সঠিক উত্তর 2 প্রকার। পরের প্রশ্ন, রাগরাগিণী সম্বলিত জুরির গান কে প্রথম প্রবর্তন করেন? পণ্ডিত অজয় চক্রবর্তী, ওস্তাদ রশিদ খান, মদনমোহন চট্টোপাধ্যায়, লালাচাঁদ বড়াল। সঠিক উত্তর মদনমোহন চট্টোপাধ্যায়। পরের প্রশ্ন, সাধুবাবুর প্রকৃত নাম কি? আশুতোষ দেব, কালীপ্রসন্ন সিংহ, শরৎচন্দ্র ঘোষ, মনমোহন সরকার। সঠিক উত্তর আশুতোষ দেব। পরের প্রশ্ন, চর্যার যুগে সঙ্গীতে কটি অঙ্গ দেখা যায়? 1টি, 5টি, 4টি, 6টি। সঠিক উত্তর 6টি। পরের প্রশ্ন, ইনিট কে লিখেছেন? হোমার, ট্যাশো, মিল্টন, ভার্জিল। সঠিক উত্তর ভার্জিল। পরের প্রশ্ন, পানিপথের তৃতীয় যুদ্ধের কাহিনী নিয়ে কায়কোবাদ রচিত মহাশ্মশান একটি দীর্ঘ কাহিনীর কবিতা। সাহিত্যের রূপ ও রীতি প্রবন্ধের আলোকে মহাশ্মশান একটি গীতিকাব্য, মহাকাব্য, স্তুতি কাব্য, ভক্তিমূলক কাব্য। সঠিক উত্তর মহাকাব্য। পরের প্রশ্ন, অ্যারিস্টটলের মতে মহাকাব্য এবং ট্র্যাজেডির মধ্যে পার্থক্য কী? মহাকাব্য গুরুতর, অন্যদিকে ট্র্যাজেডি হাস্যরসাত্মক। মহাকাব্য রচিত হয় গদ্যে আর ট্র্যাজেডি লেখা হয় পদ্যে। মহাকাব্য হল বর্ণনামূলক, অন্যদিকে ট্র্যাজেডি হল নাটকীয়। মহাকাব্যের একটি সুখী সমাপ্তি আছে, যখন ট্র্যাজেডির একটি দুঃখজনক সমাপ্তি হয়। সঠিক উত্তর 3, অর্থাৎ মহাকাব্য হল বর্ণনামূলক, অন্যদিকে ট্র্যাজেডি নাটকীয়। পরের প্রশ্ন, ব্যাডমিন্টন খেলার উদ্ভাবক কোন দেশ বা কোন দেশে ব্যাডমিন্টন খেলার উদ্ভব? ভারতে, ইংল্যান্ডে, হল্যান্ডে, ফ্রান্সে। আলোক বিকিরণ কোন বিজ্ঞানীর গবেষণার বিষয় ছিল? জগদীশচন্দ্র বসু, মেঘনাদ সাহা, সি.ভি. রামন, সত্যেন্দ্রনাথ বসু। সঠিক উত্তর সি.ভি. রামন। পরের প্রশ্ন, অগ্নিময়ী সরস্বতী ছবিটি এঁকেছেন রমেন্দ্র চক্রবর্তী, গগনেন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ, অসিত কুমার হালদার। সঠিক উত্তর অসিত কুমার হালদার। পরের প্রশ্ন, পথের ক্লান্তি ভুলে গানটি গেয়েছেন মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, কিশোর কুমার। সঠিক উত্তর হেমন্ত মুখোপাধ্যায়। পরের প্রশ্ন, মন্দির শব্দটিতে শব্দার্থ পরিবর্তনের কোন ধারা লক্ষ্য করা যায়? অর্থের অপকর্ষ বা অবনতি, অর্থের উৎকর্ষ বা উন্নতি, অর্থের সংকোচ, অর্থের প্রসার বা বিস্তার। অর্থের উৎকর্ষ বা উন্নতি। মন্দির বলতে পূর্বে শুধুমাত্র গৃহকে বোঝাতো, কিন্তু বর্তমানে মন্দির শব্দের অর্থ দেবালয়। পরের প্রশ্ন, বাক্যকে ক্রমান্বয়ে ভাঙলে যে বিন্যাসটি পাই? বাক্য, রূপ, পদ, ধ্বনি, রূপ, বাক্য, ধ্বনি, পদ, বাক্য, ধ্বনি, পদ, রূপ, বাক্য, পদ, রূপ, ধ্বনি। সঠিক উত্তর বাক্য, পদ, রূপ, ধ্বনি। পরের প্রশ্ন, হাবাগোবা কি পদ? পদ দ্বৈত, অনুকার পদ, ধর্নাত্মক পদ, সংক্ষেপিত পদ। সঠিক উত্তর অনুকার পদ। পরের প্রশ্ন, ভাষাবিজ্ঞানের গতি কোন দিকে? সাধারণ থেকে বিশেষের দিকে, সাধারণ থেকে অবরোহের দিকে, বিশেষ থেকে সাধারণের দিকে, বিশেষ থেকে অবরোহের দিকে। সঠিক উত্তর বিশেষ থেকে সাধারণের দিকে।
পরবর্তী প্রশ্ন, গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল। গল্পটা হলো বলি কান্ধারির গল্প, শিষ্য মর্দানার জলদানের গল্প, শিষ্য মর্দানার পাথর ভাঙার গল্প, গুরু নানকের ধ্যানের গল্প। সঠিক উত্তর গুরু নানকের ধ্যানের গল্প। পরবর্তী প্রশ্ন, রজনীকান্ত চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে কোথায় চাকরি করতেন? পুলিশে, জাহাজে, ডাক বিভাগে, কলেজে। সঠিক উত্তর পুলিশে। পরের প্রশ্ন, রাজা রথারোহণম নাটয়তি এর অর্থ হল রাজা রথে আরোহণ করলেন, রাজা রথ থেকে নামলেন, রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন, রাজা রথে চড়ে যুদ্ধযাত্রা করলেন। সঠিক সি, অর্থাৎ রাজা রথে আরোহণ করার ভঙ্গি করলেন। পরের প্রশ্ন, ভুতুরে জেলখানার দারোগাকে? তত্ত্বজ্ঞানী, নায়েব, থানার বড়বাবু, ওঝা। সঠিক উত্তর নায়েব। পরের প্রশ্ন, অন্ধকারের দেওয়াল ভেদ করে গরুর গাড়িটি এগিয়ে যাবে। মন্থর ধীর গতিতে, অবিচলিত গতিতে, অবিচলিত ধীর মন্থর গতিতে, ধীর মন্থর গতিতে। সঠিক উত্তর অবিচলিত ধীর মন্থর গতিতে। গ্যালিলিওকে নজরবন্দি করে রাখা হয়েছিল সিয়েনাতে, রোমে, পোল্যান্ডে, ভেনিসে। সঠিক উত্তর সিয়েনাতে। পরের প্রশ্ন, চেরি কি? ফল, চিরাগ, রাক্ষসী বা নারী প্রহরী, চিরা। সঠিক উত্তর রাক্ষসী বা নারী প্রহরী। পরের প্রশ্ন, পেলাই ও এলিসেন্দার কে হয়? স্ত্রী, স্বামী, পিসেমশাই, কাজের লোক। সঠিক উত্তর স্বামী। পরবর্তী প্রশ্ন, শিক্ষার সার্কাস কবিতাটির উৎস কি? দিন রাত্রি, দিন এবং রাত্রি, দিন ও রাত্রি, দিবস রজনী। সঠিক উত্তর দিন ও রাত্রি। পরের প্রশ্ন, তোমারই হোক জয় কার জয়ের কথা বলা হয়েছে? জ্যোতির্ময়, জ্যোতিষ্মান, জ্যোতিপ্রভ, জ্যোতিপ্রিয়। সঠিক উত্তর জ্যোতির্ময়। পরের প্রশ্ন, শবর, সাঁওতাল, খাসি, মুন্ডারি, নিকোবরি এই শাখার প্রধান ভাষা হল অস্ট্রিক, দ্রাবিড়, ককেশীয়, ভোটচিনীয়। সঠিক উত্তর অস্ট্রিক। পরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার আঞ্চলিক উপভাষা কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক উত্তর 4টি। প্রাচ্য, উদিচ্য, মধ্যদেশীয়, দাক্ষিণাত্য। পরের প্রশ্ন, প্রাচীনকাল থেকে আধুনিক কাল পর্যন্ত লিপির যে ক্রমবিকাশ ঘটেছে তাতে স্পষ্টত স্তর সংখ্যা দেখা যায় 4টি, 5টি, 7টি, 9টি। সঠিক উত্তর 5টি। পরের প্রশ্ন, রাঢ়ী উপভাষার মতো কোন উপভাষাতে অনুনাসিক স্বরধ্বনি রক্ষিত আছে? বঙ্গালী, কামরূপী উপভাষা, বরেন্দ্রী উপভাষা, ঝাড়খণ্ডী উপভাষা। সঠিক উত্তর বরেন্দ্রী উপভাষা। পরের প্রশ্ন, ইন্দ্রচীন থেকে আসামে যে জাতি এসেছে আর্য, অস্ট্রো এশিয়াটিক, দ্রাবিড় জাতি, ভোট চীনা জাতি। সঠিক উত্তর অস্ট্রো এশিয়াটিক। এই ছিল 30টি প্রশ্ন পঞ্চমতম মক টেস্টের। যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আজকের মক টেস্ট পর্ব এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে।